কোরআনের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, এই কথা বলার পর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এই কথা বলার পর জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে, মৌলবাদের ট্যাগ দিয়েছে, আবার বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না। কোরআন এই জালেমদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, শরিয়া আইন মানি না। কত জঘন্য কথাবার্তা! আরে কোন মুসলমান তো এটা বলতে পারে না। আর কথা বলেন, কোন মুমিন এটা বলতে পারে না আমি শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না। যদি কেউ বলে মুসলমান দাবি করার পরে, সে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে, এক সেকেন্ড দেরি হবে না। শরিয়া আইন কি? মানে শরিয়া আইন বলে এটাকে একটা নেগেটিভ ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়, অথচ শরিয়া আইন কি? শরিয়া আইন হচ্ছে মানুষের জান, মাল, ইজ্জত, আবরু নিরাপত্তার জন্য যে বিধান কোরআন এবং সুন্নাহ দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, তার নাম শরিয়া আইন। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যে বিধান ইসলাম দিয়েছে, তার নাম শরিয়া আইন। মানুষের সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে বিধান কোরআন এবং সুন্নাহ আল্লাহ রসুল আল্লাহ দিয়েছেন, তার নাম শরিয়া আইন। মানুষের হক বুঝিয়ে দেওয়ার জন্য যাবতীয় জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, গুম, খুন, ডাকাতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মাদক থেকে শুরু করে যত অপরাধ রয়েছে, সমস্ত অপরাধ বন্ধ করার জন্য, নির্মূল করার জন্য যেই বিধান ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, সুন্নাহ দিয়েছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহর রসুল দিয়েছেন, তার নাম শরিয়া আইন। এখন আপনি যখন বলেন যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আমি শরিয়া আইন মানি না, তার মানে আপনি কোরআন মানেন না, আপনি হাদিস মানেন না, আপনি কোরআন বিশ্বাস করেন না, হাদিস বিশ্বাস করেন না, আপনি কিসের মুসলমান? কোন মুসলমান এটা বলতে পারে না। এজন্য কথা খুব সাবধানে বলতে হবে, খুব হিসাব কিতাব করে বলতে হবে। 1.5 পা কবরে চলে গেছে, কোনো শয়তানি বন্ধ হয় না। ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। আমরা কি চাই কোরআন আমাদের পক্ষে থাকুক না বিপক্ষে থাকুক? কোনটা চাই? কোরআন আমাদের পক্ষে থাকুক। কাদের পক্ষে থাকবে? যারা দুনিয়াতে কোরআনকে মেনেছিল, যারা দুনিয়াতে জীবন চলার ক্ষেত্রে কোরআনের বিধিবিধানগুলোকে মেনেছিল, যারা জীবন চলার ক্ষেত্রে আল্লাহ কোরআনে যে বিষয়গুলোকে হালাল করে দিয়েছেন সেগুলোকে হালাল বলে মেনেছিল, যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলোকে হারাম বলে মেনেছে, আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোকে অবজ্ঞা করে নাই, বরং মনে প্রাণে মেনে নিয়েছে, মানতে না পারলেও বিরুদ্ধাচারণ করে নাই, কোরআনের পক্ষে ছিল। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক, এটা যারা চেয়েছিল কোরআন তাদের পক্ষে সাক্ষ্য দিবে, মালিক তোমার এই বান্দা আমি কোরআনকে ভালোবেসেছিল, আমি কোরআনের পক্ষে ছিল, আমি আজকে সাক্ষ্য দিচ্ছি, সে আমি তার পক্ষ হয়ে সাক্ষ্য দিচ্ছি, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আর যদি কোরআনের পক্ষে না থাকে, আর যদি এমন হয় যে কোরআনকে সে ভালোবাসে নাই, কোরআনের বিধিবিধান মানে তো নাই, বরং উল্টা বিরুদ্ধাচারণ করেছে, কেউ যদি কোরআনের দেওয়া বিধিবিধানগুলো বলেছে সেখানে গিয়ে বাধা দিয়েছে, সেখানে গিয়ে ত্রুটি চেপে ধরার চেষ্টা করেছে, কোরআন খুন খারাপের বিরুদ্ধে বলেছে, কোরআন জুলুম শোষণের বিরুদ্ধে বলেছে, কোরআন গুম খুনের বিরুদ্ধে বলেছে, কোরআন মাদকের বিরুদ্ধে বলেছে, কোরআন জুয়ার বিরুদ্ধে বলেছে, কোরআন হত্যার বিরুদ্ধে বলেছে, কোরআন ঘুষের বিরুদ্ধে বলেছে, কোরআন সুদের বিরুদ্ধে বলেছে, কোরআন চাঁদাবাজির বিরুদ্ধে বলেছে, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে বলেছে। এই কথাগুলো যখন কেউ বলেছে মসজিদের মিম্বর থেকে, ওয়াজের ময়দান থেকে, সেখানে গিয়ে বাধা, কোরআনের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, এই কথা বলার পর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এই কথা বলার পর জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে, মৌলবাদের ট্যাগ দিয়েছে, আবার বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না। কোরআন এই জালেমদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, শরিয়া আইন মানি না। কত জঘন্য কথাবার্তা! আরে কোন মুসলমান তো এটা বলতে পারে না। আর কথা বলেন, কোন মুমিন এটা বলতে পারে না আমি শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না। যদি কেউ বলে মুসলমান দাবি করার পরে, সে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে, এক সেকেন্ড দেরি হবে না। শরিয়া আইন কি? মানে শরিয়া আইন বলে এটাকে একটা নেগেটিভ ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়, অথচ শরিয়া আইন কি? শরিয়া আইন হচ্ছে মানুষের জান, মাল, ইজ্জত, আবরু নিরাপত্তার জন্য যে বিধান কোরআন এবং সুন্নাহ দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, তার নাম শরিয়া আইন। মানুষের ন্যায্য অধিকার
প্রতিষ্ঠার জন্য যে বিধান ইসলাম দিয়েছে তার নাম শরিয়া আইন। মানুষের সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে বিধান কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাসূল আল্লাহ দিয়েছেন তার নাম শরিয়া আইন। মানুষের হক বুঝিয়ে দেওয়ার জন্য যাবতীয় জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, গুম, খুন, ডাকাতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মাদক থেকে শুরু করে যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধ বন্ধ করার জন্য, নির্মূল করার জন্য যেই বিধান ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, সুন্নাহ দিয়েছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, তার নাম শরিয়া আইন। এখন আপনি যখন বলেন যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, আমি শরিয়া আইন মানি না, তার মানে আপনি কোরআন মানেন না, আপনি হাদিস মানেন না, আপনি কোরআন বিশ্বাস করেন না, হাদিস বিশ্বাস করেন না, আপনি কিসের মুসলমান? কোন মুসলমান এটা বলতে পারে না। এজন্য কথা খুব সাবধানে বলতে হবে, খুব হিসাব কিতাব করে বলতে হবে। 1.5 পা কবরে চলে গেছে, পরে শয়তানি বন্ধ হয় না। আশ্চর্য কথাবার্তা, শরিয়া আইন মানে না। আবার কিছু বললে বলে মৌলবাদী, জঙ্গিবাদী। আশ্চর্য, নানার বাড়ির খেলা পাওয়া গেছে, মন যা চায় তাই বলে বেড়াচ্ছে। প্রতিটা কথার হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে প্রতিটা কথার হিসাব দিতে হবে। আপনি শুধু শুক্রবারে মাথায় টুপি লাগে আর পাঞ্জাবি পরে জুমার নামাজ পড়লেন আর মুসলমান হয়ে গেলেন গা, সময় সময় যখন দরকার হবে মসজিদে গিয়ে হাজিরা দিলেন আর বাইরে বলবেন আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, কখনো মুসলমান হতে পারে না, ঈমান চলে যাবে। তওবা করতে হবে এই সমস্ত কথা থেকে। এজন্য মুসলমান খুব সাবধানে কথা বলতে হবে। আল্লাহর কোরআন যারা বলবে যে আমি কোরআনের আইনে বিশ্বাস করি না, এদের বিপক্ষে সাক্ষ্য দিবে। কোরআন যাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এদের বাঁচার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। তো যেটা বলছিলাম, তাতুহুরু শাতরুল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আল্লাহ নবী বলেন আমার